আপনারা দেখছেন বাংলার ঝড়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্প্রতি ফুরফুরা শরীফে ইফতার করা নিয়ে বিরোধীদের তোলা মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ যা বললেন। বিরোধীরা তো অনেক কিছুই বলবে, যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সময় প্রায় 60,000 বারোয়ারি এবং ক্লাবকে সবাইকে যখন 85,000 টাকা করে দিচ্ছে, তখন তাদের মনে কি কোনো একটা কথা বলে না? 1 লাখ টাকা, এখন 1 লাখ হবে, তখন ছিল 85,000 দিয়েছে। তখন তো তারা বলেনি যে, বা কোনো মুসলিমরা বলেনি তো যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুবাদী হয়ে গেছে, হিন্দুদের জন্য করে। গণতন্ত্র দেশ, ডেমোক্রেসি দেশ, সর্বধর্ম সমন্বয় রেখে সবাইকে সবাইকে যিনি দেখেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যিনি বিশ্বের দরবারে বক্তৃতা দিতে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, যার বক্তব্য শোনার জন্য সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছেন, কই বিরোধী নেতা বা যা বর্তমানে যিনি সরকারে আছেন, কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী, তাকে তো একবার ডাকছেন না। মূর্খ মানুষকে ডাকে না, যারা মানুষকে ভালোবাসতে জানেন, মানুষকে চিনতে পারেন, বুঝতে পারেন, তাকেই কিন্তু বিশ্বের দরবারে জায়গা পাওয়া যায়। যিনি জায়গা পেয়েছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে হিন্দুদের জন্য মন্দিরও করেছেন, গির্জার জন্য তিনি টাকা দিয়েছেন, আপনার গুরুদ্বারের জন্য তিনি টাকাও দিয়েছেন, এবং মসজিদ করবার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য তিনি কবরস্থান, রাস্তা বলুন, মাদ্রাসার উন্নয়নের জন্য সর্বত্র করে দিয়েছেন। বিরোধীরা বলবেই তো। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যদি ভোট হয় পশ্চিমবাংলায়, আমি তো মনে করি 42টা সিটের মধ্যে লোকসভা 42টাই মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। 294-এর মধ্যে প্রায় 284টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। 2021 সালে আমরা দেখেছিলাম, তো অনেকে ভেবেছিল যে বাংলা পরিবর্তন এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকছেন না। কিন্তু আমরা ছোট থেকে রাজনীতি করে এসেছি, তৃণমূলের জন্মলগ্ন, তার আগে ছাত্র পরিষদ করেছি, তৃণমূলের জন্মলগ্ন থেকে ছাত্র পরিষদ, ব্লক সভাপতি, জেলা জেনারেল সেক্রেটারি আছে। আমি জানি কোন ভাতটা টিপলে কি, এটা রত্না চাল, নে এটা হচ্ছে স্বর্ণমাসুরি, না এটা হচ্ছে আপনার মিনিকেট, বুঝতে পারবো, টিপলেই বুঝতে পারবো। তা মানুষের মন, মমতা বন্দ্যোপাধ্যায় 72টা প্রকল্প করেছে, উন্নয়নের ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে যতই বিরোধিতা করুক, মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে কেউ আসতে পারেনি ও পারবে না। তাই 2026 সালে আমি তো বলি, আমার পান্ডায় অনেকে ভেবেছিলেন যে হুগলি লোকসভা রচনা বন্দ্যোপাধ্যায় হারবেন, অনেকে ভেবেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন, অনেকে ভেবেছিলেন মিতালি বাগ হারবেন। হুগলি জেলার মানুষ তিনটেতেই জিতিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, বাংলায় শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। আমি তো মনে করি 280-র ঊর্ধ্বে 284 সিট পাবে তৃণমূল কংগ্রেস। দেখে নেবেন, ভাঙা পায়ে 2021 সালে ভাঙা পায়ে নিজে প্রচার করে, লড়াই করে প্রায় 17টা সিট এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ছিল 213টা, তারপরে যোগ দিয়ে 217 হয়েছে। যে সেদিনকে দেখেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন 214-র অধিক আমরা সিট পাবো, একটা হলেও বেশি পাবো, 284টা সিট হলেও আমরা বেশি পাবো। আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে ক্ষমতায় আসবে 2026-এ, 1/3 সিট নিয়ে, প্রায় 284 সিট নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে। খেলুক না, কে বারণ করেছে? হকি খেলা হবে, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, তারপরে হচ্ছে হাডুডু খেলা হবে, কবাডি খেলা হবে, কাদা মাখামাখি খেলা হবে, কত রকমের খেলা আছে, খেলুক না। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা করবে, যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা হবে, তত বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করে সিংহাসনে বসাবে।